স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত এই নামগুলো এখন প্রকাশ্যে, কিন্তু টলিউডের অন্দরে ঘুরে বেড়ানো আরেকটি নাম নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা ও বিতর্ক। সেই নাম ইন্দ্রনীল রায়। প্রশ্ন উঠেছে, কে ইন্দ্রনীল রায়? টলিউডের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ থাকা এক প্রাক্তন চলচ্চিত্র সাংবাদিক। একসময় বাংলা সংবাদ মাধ্যমে কাজ করলেও পরে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিতি পান। সমালোচকদের একাংশের অভিযোগ, সাংবাদিকদের ভূমিকা ছাড়িয়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন টলিউডের অলিখিত পাওয়ার ব্রোকার। অভিযোগকারীদের দাবি, প্রযোজক, পরিচালক, পরিবেশক থেকে শুরু করে হল মালিক বহু ক্ষেত্রেই তার মতামত ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হতো। কার ছবি নিয়ে আলোচনা হবে, কার ছবি প্রচার পাবে, কে ইন্ডাস্ট্রির মূল স্রোতে জায়গা পাবে আর কে প্রান্তিক হয়ে পড়বে, এই প্রশ্নগুলির সঙ্গে বারবার জুড়ে যেতে শুরু করে তার নাম। যদিও ইন্দ্রনীল রায়ের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগের কোনোটিরই বিচারিক প্রমাণ এখনো সামনে আসেনি, তবু ইন্ডাস্ট্রির একাংশের অভিযোগ, টলিউডে যে ক্ষমতার অদৃশ্য বলয় বছরের পর বছর ধরে তৈরি হয়েছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। সমালোচকদের আরও দাবি, টলিউডের পেশাদার জনসংযোগ ও আধুনিক মার্কেটিং ব্যবস্থার অভাবকে কাজে লাগিয়েই কিছু ব্যক্তি নিজেদের প্রভাবকে অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে তুলেছিলেন। আর সেই তালিকার সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে রয়েছে ইন্দ্রনীল রায়। আজ তাই প্রশ্ন উঠছে, স্বরূপ বিশ্বাস বা পিয়া সেনগুপ্ত কি শুধুই দৃশ্যমান মুখ, নাকি তাদের আড়ালে আরো বড় কোনো ক্ষমতার কাঠামো কাজ করত? তদন্ত যত এগোচ্ছে সেই প্রশ্ন ততই জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।